দিনী ভাইরা সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই জুমার জামাতে আসার তৌফিক দিয়েছেন, পরিবেশ তৈরি করেছেন। এটা আল্লাহ তাআলার একটি ফরজ হুকুম, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখনই তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য মসজিদের দিকে ধাবিত হও। আল্লাহর কোরআনের এই আদেশ মানার জন্য যিনি আসার তৌফিক দিয়েছেন সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করে আমি জুমা পূর্ব আলোচনা শুরু করছি। একান্ত প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আনআমের ২৭, ২৮ এবং ২৯ তিনটা আয়াত তেলাওয়াত করেছি। মুস্তাদরাক হাকিম থেকে একটা হাদিস পড়েছি। এটার আলোকেই আমি মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন একান্ত অনুগ্রহে। তিনি আপন কুদরতে, আপন রহমতে আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় করেছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বান্দার জন্য যা দরকার সব দিয়েছেন। আমরা কিন্তু সেটা চাই নাই। আল্লাহ বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, যে তোমরা যেটা চাও নাই আমি সেটাও তোমাদেরকে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আর যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করো, আমার নিয়ামতকে গুণে কখনোই তোমরা শেষ করতে পারবে না। সে আল্লাহর একান্ত অনুগ্রহ, নিয়ামত, বরকতে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। এখানে আর কারোর কোনো হাত ছিল না। আমার পিতামাতার অনুগ্রহ ছিল এটার সাথে, তাদের করুণা দয়া ছিল। তাদের মধ্যে যে দয়া তৈরি করে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ। এজন্য এটা একান্তই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, রহমতে, বরকতে, করুণায়, দয়ায় আমরা এই জায়গায় এসেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়ায় যারা এসেছে এই পৃথিবীতে সেই আল্লাহর অনুগ্রহ যারা ভুলে যাবে, আল্লাহর দয়ার কথা যারা ভুলে যাবে এবং আল্লাহর হুকুম আহকামকে যারা অবজ্ঞা করবে, নিজের খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করবে, যারা আল্লাহর বিধানের দিকে দৃষ্টিপাত করবে না, এটা অনুধাবন করবে না, বোঝার চেষ্টা করবে না, আল্লাহ তাআলা তাদের কঠিন পরিণাম আদালতে আখেরাতে কি হবে। কোরআনুল কারিমে এই সূরা আনআমের ২৭, ২৮, ২৯ তারিখ আয়াতের মধ্যে বলেছেন, আরও বেশ কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদালতে আখেরাতে আমাদের পরিণাম কি হবে সেটা বলেছেন। তোমরা যারা ইসলাম পালন করো নাই, নবীর সুন্নাহ মানো নাই, কোরআনের বিধান মানো নাই, নিজের ইচ্ছা মতো জীবন চালিয়েছ, এটার কোনো গুরুত্ব তোমরা দেও নাই, সেটার পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাউ তারা ইজ উকিফু আলান নার, হে নবী ওই সময় যদি তুমি উপস্থিত থাকতে, যদি তুমি দেখতে তাদের অবস্থা, ইজ উকিফু আলান নার, যখন আগুনের কাছে তাদেরকে দাঁড় করানো হবে। কোথায় দাঁড় করানো হবে? আগুনের কাছে, জাহান্নামের কিনারে যখন তাদেরকে দাঁড় করানো হবে। নবী তুমি যদি ওই সময় তাদের অবস্থা দেখতে, আল্লাহ তাআলা বলছেন ওই সময় তাদের অনুভূতিটা কি হবে। ওই জাহান্নামীদের দুনিয়ার জীবন তো চালিয়েছে নিজের খেয়াল খুশি মতো, আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা করে নাই,
পরকালে যে আল্লাহর কাছে দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজ সম্পর্কে হিসাব দিতে হবে, এটা নিয়েও চিন্তা করে নাই। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে ইসলামের যেই বিধান, এটা মানারও চেষ্টা করে নাই, জানারও চেষ্টা করে নাই। আল্লাহ তাআলা বললেন, ওই সময় যখন তাদেরকে জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে, একদিকে জাহান্নাম আর একদিকে সে দাঁড়ানো। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যখন জাহান্নামের লেলিহান শিখা তাকে গ্রাস করার জন্যে তার দিকে ধেয়ে আসবে, আল্লাহ তাআলা বলছেন ওই সময় তাদের মনের আকুতি, হৃদয়ের আকুতি কি হবে? তখন তারা বলবে, ফাকালু ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, যদি আমরা আবার দুনিয়ায় ফিরে আসতাম। নুরাদ্দু, আমরা যদি আবার দুনিয়ায় ফিরে আসতাম, আমাদের দুনিয়ায় আবার একটু পাঠানোর সুযোগ করে দাও আল্লাহ, তাহলে অলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমাদের রবের আয়াত এই কোরআনকে আমরা আর মিথ্যা প্রতিপন্ন করব না। তার আকাঙ্ক্ষা, সে বলবে যে আবার আমাকে পাঠাও আল্লাহ, দুনিয়ায় তো ভুল করে আসছি, খেয়াল খুশি মতো চলেছি, তোমার বিধান মানি নাই, তোমার রসুল মানি নাই, তোমার কোরআনের কোন আইন আমি মেনে চলি নাই, তবে এখন তো ধরা খেয়ে গেছি, জাহান্নামের কিনারে দাঁড়িয়ে গেছি, এখন আমাকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আবার আর একবার দুনিয়া আমাকে পাঠাও। যদি আবার দুনিয়ায় পাঠাও, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আমার রবের আয়াত, এই নিদর্শন, এই কোরআনের বিধান আমি আর মিথ্যা প্রতিপন্ন করব না। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন শাস্তি যখন তাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে, জাহান্নাম খুব কাছে চলে আসবে, জাহান্নামের লেলিহান শিখা তাদেরকে গ্রাস করার জন্য দৌড়াতে থাকবে। ওই সময় তার জীবনের অনুভূতি তার মধ্যে জাগ্রত হবে, দুনিয়ায় তো কোরআন মানি নাই, দুনিয়ায় তো ইসলামের বিধান মানি নাই, নবীর সুন্নাহ মানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সময় তারা বলবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, তাহলে দুনিয়ায় গিয়ে তোমার আয়াত, তোমার কোরআনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করব না, আর আমরা সবাই মুমিন হয়ে যাব। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা সবাই ঈমানদার হয়ে যাব। তাদের এই কথাগুলো কি সঠিক কথা বলছে তারা? কোরআন বলছে না। এগুলো এই আগুনের লেলিহান শিখা থেকে, আগুন থেকে বাঁচার জন্যে তারা মিথ্যার আশ্রয় নিয়ে এই সাময়িক বাঁচার জন্য তারা চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাদের কথা, আবার যদি দুনিয়ায় আমি তাদেরকে পাঠাই, তারা কি আচরণ করবে দুনিয়ায় এসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসল কথা হচ্ছে তারা অন্তরের মধ্যে লুকায় কথাগুলি লুকিয়ে রেখেছেন, সঠিক কথাগুলো তাদের হৃদয় থেকে বের হয় না। যখনই আমি তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেব, আল্লাহ তাআলা বলছেন, লাগাদু, দুনিয়া আসার পরে তারা সর্বপ্রথম যেই কাজটা করবে, তারা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। এর আগেও যেমন সীমা লঙ্ঘনকারী ছিল, জালেম ছিল, আবার যদি দুনিয়ায় পাঠায় সেম একই কর্ম তারা করবে। লাদুলিমা নুহু আনহু, আর আমি যেই ব্যাপারে তাদেরকে নিষেধ করেছিলাম, একটা নিষেধও সে মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহুম লাকাযিবুন,
আমার সামনে আগুন থেকে বাঁচার জন্যে এই কথাগুলো সে বলছে, আসলে সে মিথ্যাবাদী। ইতিপূর্বে যেমন দুনিয়ায় মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ছিল, আবারও যদি আমি দুনিয়ায় তাকে পাঠাই, আবার সেই মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হবে। আমার বিধান মানবে না, আমার নবীর আদর্শ মানবে না, নিজের ইচ্ছা মতো জীবন পরিচালনা করবে, কোরআনের দিকে সে ফিরে আসবে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে অন্য আয়াতে বলেছেন সূরা মুলকের মধ্যে, সূরা মুলকের 10 এবং 11 নম্বর আয়াত, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা, তাদের অপরাধের কারণে, দুনিয়ার জীবনে তাদের সীমা লঙ্ঘন, আল্লাহর বিধানকে অমান্য করা, নিজের খেয়াল খুশি মতো কাজ করা, অসংখ্য অপরাধ সংগঠিত করেছে নিজের জীবনে, মনে করেছে আল্লাহ এটা দেখে না। এরকম মানুষ তো নাই, আছেন? একটা নাই, দুইটা নাই, এইরকম মানুষের সংখ্যা বেশি। নিজের ইচ্ছা মতো কাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সম্পদ লুণ্ঠন করেছে। সচিবালয়ের বড় সচিব চাকরি করে, ঘুষ খেয়ে একটা অন্যায় ফাইল স্বাক্ষর করেছে, ও মনে করছে কেউ তো দেখে না, বিনিময়ে কিছু পয়সা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাস্তি হিসেবে কিয়ামতের দিন যখন হাকিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা, দুনিয়ার অপরাধের কারণে যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? কেউ কি তোকে তো এই জাহান্নামের ভয় কি তোকে দেখাই নাই? জাহান্নামের এই শাস্তির কথা কি কেউ বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, এই কথা কি তোর কেউ বলে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ বলেছে। আলেমরা বলেছিল, আলেম খুতবার সময় আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছে। আমরা মনে করেছিলাম এগুলো সব মিথ্যা কথা, আসলে আল্লাহ তাআলা এরকম কিছুই বলেন না। দুনিয়ার জীবন যেমনি ভাবে চালাও চলো, আখিরাতে কোনো হিসাব দেয়া লাগবে না। আমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম আর বলেছিলাম আল্লাহ আসলে এরকম কিছু নাজিল করে নেই। এগুলো মাওলানারা হুজুরা বানিয়ে বানিয়ে বলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণাম সম্পর্কে বলছেন, জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা আফসোস করবে দুনিয়ার জীবন নিয়ে। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না আসহাবিস সাঈর, আমি যদি সেই দুনিয়ার ওই বক্তব্যগুলি শুনতাম, কোরআনের কথাগুলি শুনতাম, আলেমদের কথা যদি মানতাম, কোরআনের বক্তব্যগুলো যদি আমি মেনে নিতাম, তাহলে আজকে জাহান্নাম থেকে আমি বাঁচতে পারতাম। নাসমাউ, যদি শুনতাম, আও না আকিলু, আর আমার বিবেক দিয়ে ওটাকে চিন্তা করে যদি আমি মেনে নিতাম কথাগুলি, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কিন্তু ওই দিন তার আফসোস কোনো কাজে আসবে না। ওই দিন কারো আফসোস কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরা শুআরার 88-89 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইনফাউ মালু ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সেই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কারোর সম্পদ, সন্তান, সন্ততি কোনো কাজে আসবে না। তবে যারা নিরাপত্তার আত্মা নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারবে, কলবে সালিমের অন্তর্ভুক্ত যারা হবে, তারাই কেবল আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন কথা বলতে হবে। সুবহান। কলবে সালিম, নিরাপত্তার আত্মা। সূরা ফজরের শেষ আয়াত আল্লাহ তাআলা এদেরকে সম্বোধন করেছেন কলবে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আমাদের কলবে সালিমের অন্তর্ভুক্ত হতে বলেছেন। কলবে সালিম বলা হয় যে আত্মা আল্লাহর কোরআনের বিধান মেনে চলেন, আল্লাহর কোরআনের বাইরে যত আইন আছে, বিধান আছে, এগুলোকে পরিহার করে এবং সদা সর্বদা আল্লাহর জন্য হৃদয়টা কাঁদতে থাকে, আল্লাহর সাথে বান্দার হৃদয়টা একাকার হয়ে যায়। অর্থাৎ তার জীবনে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বাইরে কোনো কাজ করে না যেই ব্যক্তি, যেই অন্তর, ওইটা হচ্ছে কলবে সালিম। এই কলবে সালিমের অন্তর্ভুক্ত যারা হবে কেবল তারাই আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে। সম্মানিত ভাই, এই জন্য আমাদের আখিরাতের প্রস্তুতি দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে ব্যক্তি তার নফসকে কন্ট্রোল করতে পেরেছে। নফসকে কি করতে পেরেছে? কন্ট্রোল। নফসের উপরে ক্ষমতাবান হয়েছে। ও আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আমল করতে পেরেছে। অর্থাৎ প্রত্যেকটা আমল হতে হবে আখিরাত কেন্দ্রিক। আপনি যে ব্যবসাটা করবেন, ওই ব্যবসাটা হতে হবে আখিরাত কেন্দ্রিক। আপনি যে কৃষি কাজটা করবেন, ওটা হতে হবে আখিরাত কেন্দ্রিক। আপনি যদি রাজনীতি করেন, আপনার রাজনীতিটা হতে হবে আখিরাত কেন্দ্রিক। ওয়ামিল আলিমা বাদ আল মাউত, যে প্রত্যেকটা কাজ করবে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে। আপনি ব্যবসায়িক, আপনি যদি ব্যবসার নীতি অবলম্বন করে আপনি ব্যবসা করেন, তাহলে আপনার এই ব্যবসার সমস্ত সময়টা আল্লাহ তাআলা আপনার জীবনের জন্য ইবাদত হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যদি আপনি ওজনে কম না দেন, তাহলে এটা সওয়াব না গুনাহ? আর যদি ওজনে কম দেন, মালে যদি ভেজাল না দেন, তো এটা আপনার জন্য সওয়াব। ইমাম আজম রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা, তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী। কুফা নগরীতে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। একদিকে তিনি ব্যবসায়িক ছিলেন, আর একদিকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংগ্রহের কাজ করতেন। এবং তিনি এই ব্যবসার ফাঁকে ফাঁকে তিনি ফিকার কিতাব লিখেছেন, যেই ফিকার কিতাব তৎকালীন সময় এবং আজ পর্যন্ত সারা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। তাহলে ব্যবসার মধ্যে সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিজিকের 90% আমি আল্লাহ তাআলা ঢুকে দিয়েছি ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আপনি ব্যবসা যেই করবেন, ব্যবসার সময়টা আপনার ইবাদত হবে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সিস্টেমের আলোকে ব্যবসাটা করতে পারেন। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের শেষ রুকুর মধ্যে বলেছেন, আল্লাহর বিধানের অমান্যকারী, কোরআন অমান্যকারী, রাসূলুল্লাহর সুন্নাহ অমান্যকারী
কিয়ামতের দিন তাদের কি পরিণাম হবে, কিভাবে তাদের সাথে কি আচরণ করা হবে আদালতে আখিরাতে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন কাফেরদেরকে হাঁকিয়ে গলা ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে যখন তাদেরকে ধাবিত করা হবে, জাহান্নামের দ্বার রক্ষীরা তখন বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর এই দিন সম্পর্কে ওই রসুল কি তোমাদেরকে সতর্ক করে নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ করেছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ওই কথা অমান্য করার কারণে, কোরআনের বিধান অমান্য করার কারণে আজকে তাদের উপরে আযাব প্রায় তাদের উপরে হক হিসেবে জারি হবে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে বলে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যে কোরআন পেয়েছো, নবীর সুন্নাহ পেয়েছো, এই কোরআনকে তোমরা অবজ্ঞা করো না, এই সুন্নাহকে তোমরা অবজ্ঞা করো না। আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে যদি অবজ্ঞা করো, কিয়ামতের দিন ওই নবীর শাফায়েত কখনো তোমরা পাবে না। নবীর শাফায়েত পাওয়া যাবে না। কোরআনকে অবজ্ঞাকারী তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তির বিধান রেখেছেন। তারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে, তাদের চেহারা থাকবে চোখ দুটো অন্ধ। আমার কথা না, কোরআনের কথা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যারা এই কোরআন সম্পর্কে দুনিয়ায় অন্ধ ছিল, কোরআন সম্পর্কে কি ছিল? অন্ধ ছিল। ফাহুয়া ফিল আখিরাতি আমা, আখিরাতেও সে অন্ধ হয়ে উঠবে, তার চোখ থাকবে। আবার সূরা তাহার 124-25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওমান আরাদা আন যিকরি, যারা আমার এই জিকির সম্পর্কে গাফেল ছিল, এই জিকির সম্পর্কে যারা চিন্তা করে নাই, কোরআন সম্পর্কে যারা চিন্তা করে নাই, অবজ্ঞা করেছিল, কোরআনকে খেল তামাশার বস্তু বানিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তিকে অন্ধ করে তুলবো। হাসরের মাঠে তাদেরকে আলাদা কাতারে দাঁড় করানো হবে, তাদেরকে দেখেই চেনা হবে দুনিয়ার জীবনে কোরআন অবজ্ঞা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিগুলো ফরিয়াদ করে বলবে, আল্লাহ, দুনিয়ায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, আমরা দেখতাম, এখন কেন আমাদের চোখ নাই? আমাদেরকে কেন আল্লাহ তাআলা তুমি অন্ধ করে উঠিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়ে দেবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, দুনিয়া আমি তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, আমার জিকির দিয়েছিলাম, এই জিকির সম্পর্কে তুমি অন্ধ ছিলে, এটাকে জানার চেষ্টা করো নাই, মানার চেষ্টা করো নাই, জানো নাই, মানো নাই, এটা নিয়ে চিন্তা ফিকির করো নাই। আমাকে যেমন ভুলে গিয়েছ, আমার জিকিরকে যেমন ভুলে গিয়েছ, আজকে আমি তোমাদেরকে এই হাসরের ময়দানে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। সমন্বিত হয় না। এই জন্য জিকির, এই কোরআন আমাদের জীবন চলার পথ সবের মধ্যে আছে। আপনার কি দরকার, এই কোরআন সব বলে দিয়েছে।
সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, এজন্য আমাদের জীবনকে এই কোরআনের আলোয় আলোকিত করতে হবে। কোরআন যদি মেনে চলতে পারে আমাদের জীবনের সবগুলো সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা আমান হাকামা বিহি আদালা আমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সুনান আত-তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলেছেন, কোরআন দিয়ে যে ব্যক্তি কথা বলে, সত্য কথা বলে, কোরআন দিয়ে যে বিচার করে, সে সঠিক বিচার করে, ন্যায় বিচার করে। আর কোরআনের দিকে যদি ডাকা হয়, কোরআন যদি কেউ মানে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি সঠিক রাস্তা পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সঠিক রাস্তা পেয়ে যায়। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তার সন্ধান ওই ব্যক্তি পেয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেছেন, সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, বান্দা তুমি ফিরে এসো তোমার রবের দিকে, ফিরে এসো। জীবনে অনেক অপরাধ করেছো, অনেক অন্যায় করেছো, জীবনটা তুমি শেষ করে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধীদেরকে ডেকে বলছেন, আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো বান্দা তোমার রবের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যারা রবের দিকে ফিরে আসবে, আল্লাহর বিধানের দিকে ফিরে আসবে, কোরআনের বিধান অনুযায়ী যারা জীবন পরিচালনা করার জন্যে অপরাধকে ছেড়ে দেবে, অন্যায়গুলিকে ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তাদের জীবন কেমন হবে সে সম্পর্কে বলেছেন, বান্দা আমি তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে তোকে নিষ্পাপ একটা শিশুর মতো বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে, ও বান্দা আমার রহমত থেকে তুই নিরাশ হোস না, আমার রহমত থেকে তুই নিরাশ হোস না। আমি যদি চাই তোর জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারি। বলে সুবহান। পারেন নাকি পারেন না? আপনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, জীবনটা শেষ করে ফেলেছেন, জালেমের পিছনে ছুটে ছুটে জীবনটা শেষ করে দিয়েছেন। যে আপনাকে কোনোদিন নামাজের শিক্ষা দেয় নাই, সৎ কাজের শিক্ষা দেয় নাই, সে আপনাকে শুধু খারাপ কাজটাই করিয়েছে। আপনি ভুলগুলো ধরে ফেলেছেন, আপনার হৃদয় ভুলগুলো শুধরে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর আপনি যদি কোরআনের পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন, দ্বীনের পথে ফিরে আসেন, আল্লাহ তাআলা বলছেন আমি তোর জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা তোর জীবনটা তুমি শেষ করে ফেলেছো, তোমার আর বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি ফিরে আসতে পারো, ওই অপরাধ জগৎ থেকে তুমি যদি ফিরে আসতে পারো, ওই জগতে যদি তুমি না যাও, ইল্লা মান তাবা, যদি তুমি তওবা করো, ওয়া আমিলা ওয়া আমানা, তওবা করে ঈমান আনো, আর তুমি আমলে সালেহ করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলছেন আমি তো
জীবনের যত অপরাধ ছিল অপরাধগুলিকে ভালো কাজ দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে একটা, ওই অপরাধ জগৎ থেকে ফিরে আসার পরে ওই অপরাধ জগতে আর যাওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন তোর ওই কাজগুলি, খারাপ কাজগুলি আমি ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেব। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী দাহিয়াতুল কলবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমার গুনাহগুলি কি মাফ হবে নাকি? আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তুমি কি অপরাধ করেছো? দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত অপরাধ করেছি, আমি নিজ হাতে 100টা কন্যা সন্তান আমি হত্যা করেছি। সর্বশেষ যে কন্যা সন্তানটি আমি হত্যা করি সেটা হচ্ছে আমার আপন মেয়ে। আমার কন্যাকে আমি হত্যা করি, তাকে আত্মীয়র বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বের হয়েছিলাম। রাস্তার মধ্যে, মরুভূমির মধ্যে, ওই মরুভূমির বালির মধ্যে একটা গর্ত খনন করছি। আমার উদ্দেশ্য আমার কন্যা সন্তানকে আমি মেরে ফেলব। আমার সন্তান চতুর্দিকে দৌড়ায়, আব্বা আব্বা বলে ডাক দেয়। আমার শরীরে কোথাও যদি বালি লেগে যায়, আমার মেয়েটা এসে বালিগুলি পরিষ্কার করে দেয় আর জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন এই কাজটা করছো, কি দরকার এখানে? আমি আমার মেয়েকে কোনো কথা বলি নাই। গর্তটা যখন বড় হয়ে গেছে, আমি তখন আমার মেয়েকে ধরে আছাড় মেরে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আমার মেয়ে বুঝে ফেলেছে আমাকে মেরে ফেলবে। আমার মেয়ে তখন বলছে, আব্বা আমি বুঝতে পেরেছি আমার কারণে তোমার সম্মানহানি হবে, তুমি সমাজে লজ্জিত হবে, অপমানিত হবে, তবে আমি কথা দিচ্ছি আমাকে তুমি হত্যা করো না, মেরে ফেলো না। আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব, কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না। পিতা বলে আমি পরিচয় দেব না তোমাকে, আমি তোমার কন্যা বলে পরিচয় দেব না, এরপর আমাকে তুমি হত্যা করো না। কিন্তু আমার হৃদয় গলল না, ইয়া রাসূলুল্লাহ। বড় একটা পাথর নিয়ে আমার কন্যার উপর আঘাত করলাম, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল, আর আমার কন্যাটা আব্বা বলে চিৎকার করলো। ওই যে একটা আঘাত দিয়েছি, ওই আঘাতে আমার কন্যা সন্তানটা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে এত অপরাধ করেছি, আমার অপরাধগুলি কি ক্ষমা হবে নাকি? আমি তো আমার অপরাধ নিয়ে মরতে চাই না। আল্লাহ নবী বললেন, দাহিয়াতুল কলবি, তুমি যত অপরাধ করেছো তোমারই অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। দাহিয়াতুল কলবি বুক থাবড়ে থাবড়ে চলে যাচ্ছিলেন। আবার আর তো জায়গা নাই, আমার অপরাধ তো ক্ষমা হবে না। কাঁদতে কাঁদতে যখন চলে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে শুনিয়ে দিলেন, নবী দাহিয়াতুল কলবিকে শুনিয়ে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও, আল্লাহর দয়া থেকে, রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, দাহিয়াতুল কলবিকে নিয়ে আসো। দাহিয়াতুল কলবির ব্যাপারে সুসংবাদ আছে। দাহিয়াতুল কলবিকে যখন আনা হলো, তখন আল্লাহ নবী বললেন, ও দাহিয়াতুল কলবি, তুমি আল্লাহর কাছে তওবা করেছো, তোমার তওবার প্রতি আল্লাহ তো খুশি হয়ে গেছেন, আর শাজিম থেকে তোমার তওবা কবুলের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মর্যাদার অধিকারী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর থেকে জিবরিল আমিন যতবার আল্লাহ নবীর কাছে মানুষের আকৃতিতে আসতেন, এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপ ধরে আসতেন। সুবহানাল্লাহ।
এই কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবন অপরাধ আছে, কোরআন অমান্য করা, রাসূলুল্লাহ সুন্নাহ অমান্য করা, মানুষের হক নষ্ট করার নানার অপরাধী আমরা। এর থেকে আমাদেরকে ফিরে আসতে হলে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। আর ফিরে আসার পরে আর ওই জাতীয় অপরাধের সাথে আমাদের আর সম্পর্ক রাখা যাবে না। তাহলে আমরা মুক্তি পাবো। আর যদি তা না হয় তাহলে আদালতে আখিরাতে ওই যে যখন আগুনের পাশে দাঁড় করানো হবে, আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি যদি থাকতে দেখতেও তাদের অবস্থা কেমন হতো যখন তাদেরকে আগুনের কিনারে দাঁড় করানো হবে। তখন তারা বলবে, নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আবার যদি আমরা দুনিয়ায় ফিরতে পারতাম তাহলে আর কোরআনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম না, রবের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতাম না। আল্লাহ তাআলা তাদের আফসোস ওই দিন আর শুনবেন না, কারণ যে আমল করে এসেছে এইটার উপরেই তার বিচার হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে মুজরিম না হয়ে ভালো বান্দা হিসেবে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর কোরআন বলছে সূরা ফুরকানের 22-23 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন। সেদিন ফেরেশতারা, মুজরিম যারা, অপরাধী যারা, আল্লাহর বিধান অমান্যকারী যারা, তাদের ব্যাপারে ফেরেশতাদের কোনো সুসংবাদ থাকবে না। ফেরেশতারা তাদের কোনো সুসংবাদ দেবে না। ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। আর ফেরেশতাদেরকে দেখলেই ওই মানুষগুলি ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং তারা দিক বিদিক দৌড়াতে থাকবে। কিন্তু দৌড়িয়ে যাবে কোথায়? ফেরেশতাদের থেকে দৌড়িয়ে পালানোর কোনো সুযোগ আছে? নাই। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা এবার বলবে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন। তারা দুনিয়ার জীবনে যে আমল করেছিল আমরা সে আমলের দিকে যাব। আমল যা করেছে ভালো কাজটা একটাও করে নাই, সব করেছে খারাপ কাজ। আর ওই আমলগুলিকে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা ধরে টান মেরে ফেলে দেবে, কারণ এই আমলের মধ্যে কোনো বস্তু নাই, এটা হচ্ছে হাওয়ায় মিশে যাবে এই আমলগুলি। কারণ তারা কোরআনের ভিত্তিতে কোনো আমল করে নাই, যত আমল করেছে তারা শয়তানের দেখানো পদ্ধতিতে, জালেমদের দেখানো পদ্ধতিতে, যার কারণে এই আমলের কোনো যাজা প্রতিদান সেদিন পাবে না। তবে যারা জান্নাতি হবে, কোরআনকে যারা তাদের জীবনে মেনে চলবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খয়রুম মুস্তাকাররা ওয়া আহসানু মাকিলা। যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য সেদিন থাকবে ভালো প্রতিদান। সেই প্রতিদান আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম। সেদিন তাদের জন্য আসমান খুলে দেওয়া হবে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আর তাদের জন্য আসমান থেকে দলে দলে রহমতের ফেরেশতা এসে তাদেরকে পাহারাদারির ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ। কারা? যারা জান্নাতি, যারা কোরআনের অনুসারী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসারী। সম্মানিত ভাইরা, আমি সময় আজকে আর নাই, এই পর্যন্ত যে কথাগুলি বলেছি এই কথাগুলোর মূল সারমর্ম হচ্ছে আমাদের অন্যায় থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী সকল কর্মতৎপরতা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। যেহেতু রমাদান এসে গেছে, আগামী জুমায় আমরা রমজানে প্রবেশ করব। এখন থেকেই ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। সেই রমাদান আসার আগেই আখিরাতের ভয় অন্তরে জাগ্রত করে এখন থেকেই সেই রমজানের প্রস্তুতি নেওয়া, ইবাদতের প্রস্তুতি নেওয়া, কিয়ামুল লাইলের প্রস্তুতি নেওয়া, কোরআন অধ্যয়নের প্রস্তুতি নেওয়া, নিজের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করার জন্যে এখন থেকেই
প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এই কথা বলেই আমি আপনাদের সকলের জন্য দোয়া করে নিজে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।